কালকে ডক্টর ফয়জুল্লাহ হক ভাইয়ের একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে সে বলছে আমার দেশ পত্রিকাটি আপনারা কিনুন। যার যেমন সামর্থ্য আছে, যার 20টি কেনার সামর্থ্য আছে সে 20টি কিনুন, যার 5টি কেনার সামর্থ্য আছে সে 5টি কিনুন, যার একটি কেনার সামর্থ্য আছে সে একটি কিনুন। আপনারা কিনুন আমার দেশ পত্রিকাটি, আপনারা কিনুন আমার দেশ পত্রিকাটিকে, আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান। উদক্ত আহ্বান করছে, দেশবাসীকে উদক্ত আহ্বান করছে আমার দেশ পত্রিকাটি কেনার জন্য। সে তো আমাদের আহ্বান করেছে কেনার জন্য, বাট সে নিজে কি করবে জানেন? সে নিজে পত্রিকা কিনবে, কতগুলো কিনে রাস্তায় দাঁড়িয়ে সে পত্রিকাগুলো ফয়জুল্লাহ ভাই বিক্রি করবে। ভাবা যায় একটি লোক তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু টান থাকলে সে এই কথাটা বলতে পারে। মানে পত্রিকা কিনবে, কিনে ফয়জুল্লাহ ভাই রাস্তায় দাঁড়িয়ে সে পত্রিকা বিক্রি করবে। কতটুক যে সে দেশপ্রেমিক, তার কথাগুলোতে না সব কথা প্রকাশ পায়, তার মনের ভাব তার কথাতে প্রকাশ পায়। আমার যে এত ভালো লাগে ফয়জুল্লাহ ভাইয়ের কথাগুলো, তার লাইভ আমি মিস করি না, তার লাইভ আমি মিস করি না কেন? তার কথাগুলোতে সে যে দেশপ্রেমিক, প্রতিটা শব্দে 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 মনে হয় যেন প্রকাশ পায়। দেশপ্রেমিক যে সে খাঁটি, তার কথায়, তার শব্দে, তার বচন ভঙ্গিমায় সব কিছুতে প্রকাশ পায় সে একজন খাঁটি দেশপ্রেমিক। সে আছে, পিনাকিদা আছে, সাংবাদিক ইলিয়াস ভাই আছে। আমি তাদের লাইভ, তাদের কোনো ভিডিও, আমি কোনো কিছু মিস করি না। আমার এখন এত ভালো লাগে তাদের কথাগুলো। তারাই হচ্ছে, মানে কি বলবো, এখন ফেসবুকের মধ্যে তারাই হচ্ছে ফাইটার, ফেসবুক ফাইটার, দেশপ্রেমিক, মোট কথা বলা যায়। তাদের এই সমস্ত কথা শুনলে মনে হয় কি তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, কিন্তু বিস্তর ফারাক ফারাক তাদের সাথে আমাদের, তাই না? তারা দেশের জন্য কি করছে, কি না করছে, দেশকে সামনের দিকে অগ্রসর করার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য কি না করছে, মানে কথাটা শুনেই না মনটা ভরে গেল। যে উনি নিজে পেপার কিনবে, কিনে রাস্তায় দাঁড়িয়ে সেই পেপার সেল করবে। মানে ভাবা যায় তাদের মতো পার্সন যদি এগুলো বলে, মানে সামনের দিকে অগ্রসর হতে, দেশকে আরও বেশি বেশি ভালোবাসতে তাদের কথাগুলোই কিন্তু যথেষ্ট। যারাই দেশের প্রতি একটু অবহেলা আছে বা দেশের উন্নয়নের কথা ভাবে না, তাদের না আমি মনে করি ফয়জুল্লাহ হক ভাই আছেন, পিনাকিদা আছেন, হ্যাঁ ইলিয়াস ভাই আছেন, এরকম আরও অনেকে আছেন, আরেকজন আছেন আমেরিকায়, ওনার নামটা ঠিক আমার খেয়াল থাকে না। তাদের কথাগুলো শুনলে দেশের প্রতি টান, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দেশভক্তি এমনি এসে পড়বে যে কোনো লোকের মধ্যে, যে কোনো লোকের মধ্যে। তাদের কথার মধ্যে যে দেশের এত মায়া, দেশের এত দরদ, কি বলবো আমার মানে ফয়জুল্লাহ ভাইকে না হ্যাটস অফ, তাকে শুধু সালাম জানানো ছাড়া আর কিছু নেই। মানে তার কথাগুলোতে, সে যখন লাইভে বসে না, আমার ভাত খাবো পরে, আগে আমি তার লাইভ শুনবো, মানে এতই ভালো লাগে। ইলিয়াস ভাইকেও ভালো লাগে, পিনাকিদা তো পিনাকিদাই, তাই না? তার কথার উপরে কি আর কথা আছে, সে তো সেই। সো ওটাই বলছি, তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, কিন্তু বিস্তর ফারাক তাদের সাথে আমাদের, বিস্তর ফারাক চিন্তা ভাবনাতেও। না তাদের না আমাদের দেশে একটা পদ নেওয়া উচিত, তাই না? কারণ এই যে আন্দোলনটার আগে থেকে তারা ঠিক কী আপ্রাণ চেষ্টা করছে, বাচ্চাগুলোকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে, কিভাবে সামনের দিকে অগ্রসর করেছে, তারাই তো সব না। তাদের কিন্তু মানে দেশের জন্য তাদের একটা পদ নেওয়া দরকার। পিনাকিদাকে তো আনা উচিত। পিনাকিদাকে তো বাংলাদেশে ফেরত আনা উচিত। এটা বুঝতেছি না ব্যাপারটা। আর হচ্ছে ইলিয়াস ভাই, সে তো তার কথা আর কি বলবো, বলা বাহুল্য, তার কথা বলার কিছু নাই, সবাই জানে। মানে